তো হ্যালো বন্ধুরা, আমি এখন সকাল সকাল উঠে গেছি একটা জায়গা যাওয়ার জন্য। তা জায়গাটা দেখুন, চলুন কোথায় যাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলো। আর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই তো বাইকে চেপে গেছি। তা বাইক নিয়ে চলে যাচ্ছি। দেখা যাক এটা কী জায়গা আমি জানি না, যেহেতু আমি এখানকার না। আর এই যে এখানে আমরা তিনজন মোটর সাইকেলে যাচ্ছি। তো তো যাচ্ছি তিনজন, আর আসবো আমি একাই। দুজনকে এখানে রেখে আসবো। তো দেখা যাক কত দূর আমাকে নিয়ে যাচ্ছে। তোমরা ওর সাথে থাকো। আর এই সূর্যটা দেখছো, সকালকার দৃশ্য, এই দৃশ্যটা কেমন লাগছে। আর এখানে দেখছি এসে রেলগেট পড়ে আছে। তো এখন মালগাড়ি আসছে, আমরা রেলগেটে এখন দাঁড়িয়ে আছি। মালগাড়িতে এলেই আবার আমরা চলে যাব। তো ফাইনালি মালগাড়ি চলে এসছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মালগাড়িটা চলে যাবে, তারপরে আপনার রেলগেটটা উঠবে। মালগাড়িটা যাচ্ছে, আর একটু আছে, একটু গেলেই মালগাড়িটা শেষ হয়ে যাবে। তারপরে এই তো হাতা, এই হাতাটা দেখছেন, এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। হাতাটা উঠে গেল, চলো। তো এই রেলগেটটা পার হয়ে একটা মোড় পড়বে। তো মোড়টার নাম কি, এটা ও মোড়ের নাম আমি জানি না। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে, আর ডান দিকে আমরা ওই চলে এলাম। আর ডান দিকে যেয়ে সিধেই চলে যাচ্ছি। আর সিধে যেয়েই আমরা সামনে একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজটাতে চাপবো। আর এখানে আমরা তিনজন আছি, আমি ভিডিও করছি। তা কেমন লাগছে সকালকার দৃশ্যটা তোমরা একটু বলবে। আর এই আমরা ঢুকে গেলাম ওভারব্রিজে। আর ওভারব্রিজ থেকে ওই পারে যাব, ব্রিজের ওই পারে গিয়ে দেখতে পাওয়া যাবে একটা মোড়। আর সেই মোড়টা কি মোড়, সেই মোড়ের নামটা আপনাদেরকে বলে দেবো। আর মোড়টা আপনারা দেখুন। সকালকার সূর্যের দৃশ্যটা দেখে নাও, সূর্যটা লাল গ্রিন হয়ে আছে। এখন আমরা ব্রিজটা ওই পার হচ্ছি, আর ব্রিজটা ওই পার হয়ে গেলেই আমরা পৌঁছে যাব। এই দেখো ব্রিজটা পার হয়েছি, আবার একটা সামনে মোড় পেয়েছি। এই মোড়টারও নাম জানি না কি মোড় বলে। আর এই মোড়টা পার হয়েই সামনে যে একটু যেয়ে আমি পেয়ে যাব। আর সামনেই আছে আপনার পূর্ণিয়া মোড়। আর এই পূর্ণিয়া মোড় পৌঁছে গেলাম। তো আপনাদেরকে পূর্ণিয়া মোড় পুরোটা দেখাতে পারলাম না, যেহেতু বুঝতে পারিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এই মোড়টা ঢোকার আগে একটা দিদিকে জিজ্ঞাসা করলাম এটা চাকলে যাবে, তো দিদিটা বললো হ্যাঁ। তো আমি ওই রাস্তাটা ধরে চলে আসছি। এর রেলগেট পড়ে গেছে, এই দাদাটাকে জিজ্ঞাসা করলাম, দাদাটা বললো একটাই রাস্তা, তুমি এই রাস্তাটা ধরে সিধেই চলে যাবে। আমি সিধেই চলে